ওয়েলকাম টু ডিজিটাল রিডস পডকাস্ট। আজকের পর্বে আমরা উন্মোচন করব এক অসাধারণ মনস্তাত্ত্বিক বই, গেমস পিপল প্লে বাই এরিক বার্নি। আপনাদের মধ্যে এমন মানুষ কি আছেন যারা বারবার একই রকম আচরণ করেন? জানি না কেন, কিন্তু সম্পর্কগুলো জটিল হয়ে যায়, চেষ্টা করেও ভুল বোঝাবুঝি কাটে না। তাহলে জানিয়ে রাখি, আমরা সবাই, সবাই মাইন্ড গেমস খেলি, অনেক সময় না জেনে, অনেক সময় জেনেও। এই পর্বে আমরা জানব মানুষ কিভাবে অজান্তে রিলেশনশিপ গেম খেলে, কেন কিছু লোক বারবার ভিকটিম হয়, এবং আপনি কিভাবে এসব বুঝে মাইন্ডফুল থাকতে পারেন। তো এরিক বার্নি এবং ট্রানজ্যাকশন অ্যানালিসিস। তো এরিক ছিলেন একজন মনোচিকিৎসক, যিনি তৈরি করেন একটা জটিল কিন্তু অসাধারণ থিওরি, ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস, বা সংক্ষেপে টিএ। এই টিএর ব্যাখ্যা কি বলছে এরিক, সেটা জেনে নেওয়া যাক। আমরা মানুষ তিনটি রোল প্লে করি: চাইল্ড, প্যারেন্ট, অ্যাডাল্ট। অ্যাডাল্ট যেটা লজিক্যাল অ্যান্ড ফ্যাক্ট বেসড, চাইল্ড ইমোশনাল, ইম্পালসিভ, প্যারেন্ট জাজমেন্টাল, কন্ট্রোলিং, লার্ন ফ্রম অথরিটি। এরিক বলেন, ইচ ইন্টারাকশন বিটুইন পিপল ইজ এ ট্রানজ্যাকশন, আর এইসব ট্রানজ্যাকশন থেকে গেম শুরু হয়। মাইন্ড গেমস বা সাইকোলজিক্যাল গেমস কি? এরিক বলেন, মানুষ যখন বারবার একরকম পরিস্থিতিতে পড়ে যেখানে শেষটা প্রেডিক্টেবল, সেটা একটা গেম। যেমন আপনি বারবার এমন বন্ধুর সঙ্গে মেশেন যে সব কিছু আপনার উপর চাপিয়ে দেয়। আপনি সবসময় নিজেকে হেল্পার মনে করেন, কিন্তু কেউ আপনাকে বোঝে না। কেউ সবসময় বলে, আমার সাথেই কেন এটা হয়? বার্নি এগুলোকে বলেন মাইন্ড গেমস, যা মানুষ খেলে অ্যাটেনশন, কন্ট্রোল বা ইমোশনাল পে অফ পাওয়ার জন্য। 5টি কমন গেমস। এখানে সবচেয়ে পরিচিত 5টি গেম নিয়ে বলছি, যা আপনি প্রতিদিনের জীবনে দেখেন। ওয়াই ডোন্ট ইউ? ইয়েস বাট। কেউ আপনাকে সমস্যা শোনায়, আপনি সমাধান দেন, কিন্তু সেসব উত্তর নাকচ করেন। এর আসল গোলটা কি? অ্যাটেনশন এবং পিটি পাওয়ার জন্য। নাম্বার 2, ইফ ইট আর নট ফর ইউ। কেউ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে। গোল কি? নিজের ওপর দায় না নেওয়া। নাম্বার 3, নাও আই হ্যাভ গট ইউ, ইউ সব। অপেক্ষায় থাকে আপনার ভুল ধরার জন্য। গোল কি এদের? ডমিনেন্স অ্যান্ড সুপেরিয়রিটির জন্য। নাম্বার 4, আই এম অনলি ট্রাইং টু হেল্প ইউ। ফোর্সড হেল্প দিয়ে গিল্ট ট্রিপ করানো। এদের গোল কি থাকে? পাওয়ার ওভার আদার্স। নাম্বার 5, কিক মি। একে এমনভাবে উপস্থাপন করে যেন সবাই তাকে রিজেক্ট করে। এদের গোল কি? কনফার্ম ইন্টারনাল বিলিভ, আমি ভালো কিছু ডিজার্ভ করি না। কিভাবে এসব গেম থেকে মুক্তি পাবেন? এরিক বলেন, অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যখন আপনি বুঝতে পারবেন কোন গেম আপনি খেলছেন বা অন্য কেউ খেলে যাচ্ছে, তখন আপনি সেই গেম রিফিউজ করতে পারবেন। ব্যবহার করুন অ্যাডাল্ট ইগো স্টেট, ফ্যাক্ট বেসড, কাম অ্যান্ড ন্যাচারাল অ্যাপ্রোচ। প্রশ্ন করুন, আমি এটা কেন বলছি? এই ইন্টারাকশন আমার কি লাভ হচ্ছে? ইমোশনাল ম্যাচুরিটি মানে নিজের অ্যাকশন বোঝা, অন্যকে দোষ না দিয়ে নিজেকে গড়ে তোলা। আসুন দেখা যাক ডেলি লাইফে এর প্রয়োগ আছে কিনা। এখন প্রশ্ন হলো, এটা শিখে আপনি কি করবেন? আপনি টক্সিক বন্ধুত্ব থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। প্রেমে ইমোশনাল ট্র্যাপে পড়া বন্ধ হবেন। আপনি বুঝবেন কে আপনার সাথে ম্যানিপুলেশন করছে,
অফিসে কে ব্লেম গেম খেলছে তা ধরতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়বে, রিলেশনশিপ হবে হেলদি। সো বন্ধুদের জন্য বার্তা, গেমস পিপল প্লে বইটি শুধু পড়ার জন্য নয়, জীবন বদলের জন্য। আজ থেকে আপনি মাইন্ডফুল হন, দেখুন কে কেমন গেম খেলছে এবং আপনি কিভাবে সেই গেম থেকে বেরিয়ে এসে অ্যাডাল্ট মোডে থাকতে পারেন। এভাবে আমরা গড়ে তুলব আরও সচেতন, শান্ত ও পরিণত সম্পর্ক। সাবস্ক্রাইব করুন ডিজিটাল রিডস পডকাস্ট। এখানে আমরা বই পড়ি, বুঝি আর জীবনে প্রয়োগ করি। নেক্সট এপিসোডে আসছে আরও একটি মাইন্ড ব্লোয়িং বই। তো ততক্ষণ স্টে টিউনড আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।